अरे आकिल न हो गाफिल, अरे आकिल न हो गाफिल, तुझे दुनिया से जाना है। अरे आकिल न हो गाफिल, तुझे दुनिया से जाना है। तुझे एक दिन मुँह अपना रब को सामने दिखाना है। कदम सूए मरकत, कदम सूए मरकत, नजर सूए दुनिया, किधर जाना है, किधर देख रहा है। এই যে আমরা এখানে বসে বসে আছি, আমাদের কি একটু চিন্তা অনুশোচনা অনুভব অনুভূতি হচ্ছে? এখানে আজকের বৈঠকটা আমার জীবনের শেষ, আর হয়তো জীবনে এরকম মাহফিলে বসতে পারবো না। কারণ মালাকুল মউত আমাকে ডাকতেছে। মরণ কখন কার আসবে কারো জানা নাই, কারো জানা নাই। মরণ কখন হবে কে জানে? আওয়াজ দিয়ে বলেন, আরো আওয়াজ দেখুন। কে? আমার আপনার মরণ কখন হবে, কোন জায়গায় হবে, এটা পৃথিবীর কেউ জানে না। জানে কি? জোরে বলেন। যে জানতো আমার মরণটা 2 বছর পর হবে, তাহলে মিথ্যা কেসের আসামি দিয়া জেল খাটাইতো না। কথা কোন ঠিক না? যদি জানতো আমার আজকে রাত্রে আজরাইল আসতেছে, তাহলে এখানে মাহফিল বাদ দিয়ে অন্য জায়গায় গুনাহ লিপ্ত হইতো না। কথা কোন ঠিক কিনা? কারণ যখন মানুষ নেক কাজ করে, নেক আমল করে, নেক আমলের কদম কদম সে জান্নাতের দিকে যায়। জান্নাত হলো শান্তির জায়গা। আর মানুষ যখন গুনাহ করে, গুনার কদমগুলো জাহান্নামের দিকে যায়। কথা কোন ঠিক কিনা? জাহান্নাম শান্তি জায়গা না অশান্তি জায়গা? জোরে কোন। যেখানে শুধু অশান্তি অশান্তি, জাহান্নাম। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, মানুষ এবং পাথর দিয়া জাহান্নাম পরিপূর্ণ করা হবে। লা ইসমিনু ওয়ালা ইগনি মিন জু, তাদের খাবার হবে আগুন। আগুন ছাড়া কোনো খাবার জাহান্নামে নাই। ক্ষুধা লাগলে আগুন খাবেন, ক্ষুধা লাগলে আগুন খাবেন। আগুন হবে খাবার। তৃষ্ণা লিয়া চিৎকার দিবে, পানি দাও। পানি দিবে ঠিকই, পানি পান করবে, মুখ দ্বারা পান করবে, লারি বুড়ি সহকারে পিছন দিয়ে বেরিয়ে যাবে। এটা হলো জাহান্নামের কিছু ফেলেবার থাকবে। এই জন্য লম্বা কথা নয়, জীবনের শেষ মাহফিল মনে করেন আজকে। আল্লাহ তো রহমান, আল্লাহ গফফার, আল্লাহ মাফ করে নেওয়ালা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ইচ্ছা করলে আজকে আমার জিন্দেগির গুনাহ মাফ করতে পারে কি পারে না? জোরে কোন। পারে, পারে। সেই নিয়ত নিয়ে আজকে বসেন আখিরি মোনাজাত পর্যন্ত। আল্লাহ রব্বুল ইজ্জাতের কাছে যে চায়, মাপ চায়, ক্ষমা চায়। আল্লাহ তো আমাদের মতো এত কিপটা না, এত আখান্দা না। আল্লাহ পাক চায়, বান্দা আমার কাছে যখনই চাইবা তখনই আমি আল্লাহকে তুমি পেয়ে যাবা। हर घड़ी देने के तू तैयार है, हर घड़ी देने के तू तैयार है, जो ना मांगे उससे तू बेजार है। আল্লাহ পাক সব সময় সর্ব অবস্থা দেওয়ার জন্য প্রস্তুত। আল্লাহর কাছে যখন চাওয়া যাবে তখন পাওয়া যাবে। সুবহানাল্লাহ। যখন চাওয়া যাবে তখন পাওয়া যাবে। কার কাছে? জবান খুলে কন না। আল্লাহ নামটা সুন্দর করে কোন আল্লাহু আকবার। দুইটা হাত উঁচু করে কোন আল্লাহু আকবার। কতদিন এরকম করে আল্লাহকে ডাকেন না? আল্লাহকে ডাকলে আল্লাহ খুশি হয় না বেদার হয়? দুইটা হাত উঁচু করেন। আল্লাহকে ডাকলে আল্লাহ খুশি হয় না বেদার হয়? আল্লাহকে খুশি করলে আল্লাহ গুনাহ মাফ করে জান্নাতে দেয়। কথা কোন ঠিক না? জান্নাতে মেহমান হইতে রাজি আছেন কি নাই? জোরে কোন। তাহলে একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। হয় নাই মুসলমানে আওয়াজে কোন আল্লাহু আকবার। জবান খুলে কোন সুবহানাল্লাহ। জবান খুলে কোন আলহামদুলিল্লাহ। জবান খুলে কোন লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে সুন্দর করে একটা ডাক দিলেন, এটা আল্লাহ দেখতেছেন, শুনতেছেন। কথা কোন ঠিক আছে? সামিউম বাসীর। আল্লাহ দেখতেছেন, শুনতেছেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ফেরেশতাদের ডাক দিয়ে বলতেছেন, ফেরেশতারা ওই যে ইসবপুর গ্রামের পাশে বসে একদল মানুষ
ওরা সুবহানাল্লাহ বলতেছে, আলহামদুলিল্লাহ বলতেছে। কি লেগে বলে? কয় আল্লাহ তুমি পবিত্রতার মিছিল তারা দিতেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ কয় কেন মিছিল দেয়? কয় আল্লাহ তোমাকে রহমান, তুমি দয়ার আল্লাহ, তুমি যে দয়া করে বানাইছো, তোমার সৃষ্টি সুন্দর। তারা তোমার শুকর আদায় করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে, তোমার পবিত্রতার স্লোগান দেয়, তোমার নামে গুণ কীর্তন গায়, সুবহানাল্লাহ বলতেছে। আল্লাহ পাক ডাক দেয়া কয় এ ফেরেশতারা ওরা কি আমার দেখছে? কয় না আল্লাহ দেখে নাই। কয় যদি দেখতো কয় আল্লাহ তাহলে তো আরো প্রশংসা গাইতো। কথা কোন ঠিকই না? যেমন মার্কার মিছিল দেন না, মার্কার ইগল, নৌকা, ধানের শীষ। কথা কন না কেন? যদি একবার প্রার্থী আসি হুমড়ি খায় পরে এক নজর দেখতে চায়, কেন ওর কাছে বড় পাওয়ার আছে। কথা কন না কেন? এই পাওয়ার তো দুনিয়ার পাওয়ার আজ আছে, কাল নাই। কথা কন ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জাত আলিমুল গায়ব বিজাতিস সুদূর লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম হুয়াল হাইয়্যুল ওয়াল কাইয়্যুম। আল্লাহ পাক চিরঞ্জীব, আল্লাহ পাক চিরস্থায়ী। আল্লাহর কোনো ঘুম আসে না, নিদ আসে না। অর্থাৎ বান্দা যখনই চায় তখনই পায়। কারে পায়? জোরে কম। ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব উজিবু দাআতা দাইজা দান। ওগো নবী, আপনার কাছে যদি প্রশ্ন করে আল্লাহ কোথায়, আল্লাহর নসরত কোথায়, বলে দেন আমি অতি নিকটে। কেমন নিকটে? যখনই আমার কাছে বান্দা বান্দি চাইবে সাহায্য, তখনই সাহায্য পাবি। বিপদে মুসিবতে মাঝে মাঝে আমরা পড়ে যাই। বিপদে পড়ে অনেকে আল্লাহকে ডাকে, আল্লাহ হ্যাঁ তুমি বিপদটা রক্ষা করো, আর নামাজ কাজা করবো না। নামাজ সারমা দেখবেন হঠাৎ করে কিছু মুসল্লি মসজিদে আসে। কথা কন ঠিক কিনা? কিরে মসজিদে কেন? একটু সমস্যা, সমস্যার সমাধান আর মসজিদ থেকে নেই। কিছু কিছু মুসল্লি রমজান মাসে দেখবেন রমজানে মুসল্লি, রমজান শেষ মুসল্লি আর নাই। কথা কন ঠিক কিনা? কিছু কিছু মুসল্লি আছে জুমার দিনে শুক্রবার, আর শুক্রবারে খালি নামাজ মনে করে, আর মনে নামাজ নাই। শুক্রবারে যে জুমার নামাজে যে মুসল্লি নামাজ পড়তে আসে, ওর তো আসর জোহর তো ফরজ। কথা বল ঠিক। কিন্তু কেন আসে না? বলে এটার ভিতরে তার আহমিয়ত নাই, গুরুত্ব নাই, ভালোবাসা নাই। এই জন্য আল্লাহর প্রেম তার অন্তরে নাই। আল্লাহর বান্দা ভালো করে শোনেন, নামাজ এমন একটা আল্লাহর ইবাদত, যে ইবাদতটা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে কোনো মাধ্যম দিয়া দুনিয়াতে দেয় নাই। আল্লাহর কাছে, আল্লাহর বাড়িতে আল্লাহর নবীকে ডাক দিয়া 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রথম তো 50 ওয়াক্ত নামাজ দিছি, কারণ নবীর 3টা জিনিস বড় পেয়ারা। 1 নম্বর হচ্ছে সুগন্ধি, আতর সুগন্ধি আমার নবীর বড় পছন্দ ছিল। 2 নম্বর হইল নামাজ। সুবহানাল্লাহ বলেন। 3 নম্বর মায়ের জাতি। এই 3টা পছন্দ পেয়ারা। আল্লাহ পাক ডাক দিয়াম নবীকে কাছে নিয়ে কয়, ওগো নবী, আপনার পেয়ারা, আপনার জন্য আমি নবী, আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিলাম। 50 ওয়াক্ত নামাজ আল্লাহর নবী নিয়ে আসতেছেন। 4র্থ আসমানি পয়গম্বর মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে কয়, ওগো পয়গম্বর এত খুশি খুশি কেন? কয় আল্লাহ পাক আমার পেয়ারা জিনিস, পছন্দ জিনিস দিচ্ছে নামাজ। কয় ওয়াক্ত? কয় 50 ওয়াক্ত। কয় পারবে না আপনার উম্মতেরা। 50 ওয়াক্ত কমাইতে কমাইতে 50-এর 0 কাটে দিয়া হিরো বানাইছে 5 ওয়াক্ত। আল্লাহু আকবার, জোরে কন। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত 5 ওয়াক্ত নামাজ দিছে। বিশ্ব নবী সরকার দেখে কয়, কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ অক্ত মতো আহম্মদ নিয়ে গুরুত্ব খুশু নিয়ে নামাজ আদায় করে 5 ওয়াক্ত, আল্লাহ পাক তাকে খুশি হইয়া 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়া দিবি। মকুন ষষ্ঠী নামাজে পাঞ্জগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা। 5 ওয়াক্ত নামাজ যদি পড়ে কোনো ব্যক্তি, 1 নম্বর পরওয়ানা, আল্লাহ রিজিকের অভাব দিবে না। রিজিক বুঝেন? খালি গরুর গোশত দিয়ে ভাত খাওয়া এটা রিজিক না।
শুধু পোলাও কর্মা খাসির গোস্ত এটা রিজেক্ট শুধু নয়, রিজেক্ট আপনার বিবি আপনার রিজেক্ট, আপনার সন্তান আপনার রিজেক্ট, আপনি দলনেতা আপনার প্রতিনিধিত্ব যারা তারা রিজেক্ট। কথা কোন ঠিক না? অর্থাৎ আপনি যখন আল্লাহর গোলামি করবেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, মাওলার সঙ্গে আপনার একটা সম্পর্ক হয়ে যাবে। কেমন সম্পর্ক? as-salatu mi'rajul mu'minin, as-salatu ইমাদুদ্দিন, as-salatu মিফতাহুল জান্নাহ। নামাজ হচ্ছে মুমিন ব্যক্তির জন্য মেরাজ। সুবহানাল্লাহ কোন। অর্থাৎ নামাজের মাধ্যমে আশেক আর মাশুকের সম্পর্ক হয়। বান্দা এখন নামাজে তাকবীরে তাহরিমা বলে, আল্লাহু আকবার বলে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন। প্রত্যেকটা আয়াতে আয়াতে আল্লাহর সঙ্গে বান্দার একটা চুক্তি হয়, কথা হয়। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওই আল্লাহ পাকের প্রশংসা। রব্বিল আলামিন, ওই রবের প্রশংসা। রব্বিল আলামিন, তামাম জাহান পালনেওয়ালা কে? আল্লাহ পাকের প্রশংসা করে। আলহামদুলিল্লাহ লিমানিল হামদ। জবাব পাশে তুমি কার প্রশংসা করতেছো? ওই আল্লাহ, ওই রবের। কোন রব? যিনি আলামিন, তামাম জাহান সৃষ্টি করনেওয়ালা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, যিনি অতিময় দয়াশীল, অতিশয় অতিও দয়ার মালিক, তিনি মালিক ইয়াউমিদ্দিন, যিনি ইয়াউমিদ্দিন কিয়ামতের দিবসের মালিক। সুবহানাল্লাহ। মালিক ইয়াউমিদ্দিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন। এই তিনটা আয়াত আল্লাহর প্রশংসা জ্ঞাপন করে কয় মালিক ইয়াউমিদ্দিন। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। 2, 3, 4 নম্বর আয়াতে বলে, আমি আল্লাহর ইবাদত করি, আমি আল্লাহর কাছে সাহায্য চাই। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। 3, 4 নম্বর, 5 নম্বর আয়াতে কয়, আল্লাহ তুমি সিরাত সোজা রাস্তা আমাকে পথ করুণা করো। সুবহানাল্লাহ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দালিন। ওই পথে তুমি চালাও, যেই পথে তুমি ইনাম দিয়েছো, পুরস্কার দিয়েছো। কাদের কি? যারা দুনিয়া থেকে আল্লাহ পাকের সন্তুষ্টি, জান্নাতের টিকিট পাইছেন। সুবহানাল্লাহ বলেন। দুনিয়া থেকে জান্নাতের টিকিট পাইছি, এরকম ব্যক্তি দুনিয়াতে আছে। ওদের পথ আমারে চালাও, গোমরাহি পথ চালাও না, পথ ভ্রষ্টতার পথ চালাও না। অর্থাৎ আল্লাহ তোমার সন্তুষ্ট নিয়ে আমাকে চালাও। আমিন বলি। আর আমার আমিনের সঙ্গে ফেরেশতার আমিন যখন মিলে যায়, ওই বান্দা তখন আল্লাহ পাকের মাহবুব পেয়ারা হয়ে যায়। 1 নম্বর পুরস্কার নামাজি ব্যক্তিকে আল্লাহ রিজিকের অভাব দিবি না, মানে সকল ব্যবস্থা সুশৃঙ্খল করে আল্লাহ পাক সুপ্রিয় করে আল্লাহর মাহবুব পেয়ারা বান্দা হিসেবে দুনিয়াতে আল্লাহ প্রেরণ করবেন। 2 নম্বর, সাকরাতুল মউত দিবে না। মরণের সময় তো ঝাঁকুনি আছে, মৃত্যুর সময় একটা সাকরাতুল মউত। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। প্রত্যেকটা জীবধারী বস্তুকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে। মরণের আগে আমার নবী, দয়ার নবী, রহমতের নবীরও সাকরাত হচ্ছিল। বারবার মস্কের মধ্যে থেকে পানি নিয়ে মাথার উপর পটি দিচ্ছিলেন আল্লাহ নবীকে। এমন সময় দরজার ভিতরে গেটের মধ্যে আসিয়া বড় করে সালাম দিছি। বড় করে সালাম দেয়া কোন নবীকে সালাম দিছে। ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা নবীর পাশে বসে আছে। আল্লাহ নবী ডাক দেয়, কয় ফাতেমা দরজাটা তাড়াতাড়ি খুলে দাও, মেহমান আসছে, মেহমানকে ঢুকতে দাও। ফাতেমা দৌড়িয়া যা দরজা খুলে দিয়া তাকায়, দেখি আসমানে মাথা, জমিনে তার পা। এত বড় মানুষ জীবনে কোনোদিন ফাতেমা তো জাহরা দেখে নাই। ঘুরে যায়, কয় বাবা এটা কি? এটা তো মানুষ মনে হলো না। কয় মারে ওইটা মানুষ না, ওইটা আজরাইল। আজরাইল আমার কাছে আসছি। ফাতিমা ডাক দেখ, কয় মেহমান তো নয়, ও আজরাইল। কয় হ্যাঁ, দরজা খুলে দাও মা।
দরজা খুলে না দিলেও কিন্তু আসবে, কথা কোন ঠিক কিনা? কিন্তু নবীর শান, নবীর মানের জন্য ইজাজত চাইতেছে, দরজা খুলে দাও। দরজা খুলে দিছি, আজরাইল আসছি, নবীর সঙ্গে কথোপকথন হচ্ছে। ডাক দেখ কয়, ও আজরাইল, তুমি আল্লাহর পক্ষ থেকে আসছো? হ্যাঁ। সালাম নিয়ে কয়, একটু অপেক্ষা করো। আমি আর একটু অপেক্ষা করতেছি। তোমার পরে আর একজন ফেরেশতা জিবরাইল অপেক্ষা করতেছি। মুহূর্তের মধ্যে জিবরাইল চলে আসছেন, সালাম দিতেছে, নবীজি গো, ও গদরদের নবী সালাম, আপনি ইচ্ছার পোষণ করা হয়েছে। আজরাইল ডাক দেখ, দুনিয়ার কোনো প্রাণ জানবার জন্য আমার ইজাজত চাইতে হয় নাই, কিন্তু আপনার জন্য ইজাজত আছে। আপনার ইচ্ছার বাইরে আমি কোনো কিছু করব না। আল্লাহর নবী ডাক দেয়া কয়, তোমাকে তাহলে একটা কাজ করতে হবে, জানটা কেমন করে কবজ করে একটু স্বাদ দেখা দাও। আল্লাহর নবীর সিনার উপরে আজরাইলটা হাত রাখছি, সাবধানতা লইয়া, সতর্কতা লইয়া। আল্লাহ নবী ডাক দেয়া কয়, আমার সিনার উপরে মনে হয় উহুদ পাহাড়টা আমার সিনার উপরে চাপায় দিছি। আজরাইল এরকম করে জান কবজ করবে, নবী খুব সাবধানতা সতর্কতা নিয়ে হাত দিছে। আপনি রহমাতুল্লাহ আলামিন, তাহলে কেমন অবস্থা হবে মরণের সময়? মরণে একটা ভীতি, মরণে একটা সিনারি সামনে লয়ে আসেন। মরণ আমার হবে, আপনার হবে। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানি, পালাও সেথায় লাগিয়া সিঁড়ি। মরণ থেকে কেউ রেহাই পাবে নাই, পালায়ন করতে পারে নাই, পারবেও না, কথা কোন ঠিকই না? যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে একা, তুমি হেসেছিল সবে। যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে একা, তুমি হেসেছিল সবে। এমন জীবন কররে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভবন। আমি আপনি যখন দুনিয়াতে আসছিলাম, তখন আমি আপনি কান্নার আওয়াজ ছিল। আমার বাবা, নানা, আমি সবাই হাঁটছে, কথা কোন ঠিকই না? আমার আত্মীয়রা হাসছে, কিন্তু আমার আপনার কান্নার আওয়াজ ছিল। কই বলতেছেন, যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে একা, তুমি হেসেছিল সবে। এমন জীবন কররে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভবন। জীবনটা, হায়াতটা তুমি এমন করে কাটাও, তোমার দ্বারা যেন মানুষ কষ্ট না পায়, এমন এমন কিছু কাজ করো, মরণের পরে লোকে যেন বলে মানুষটা ভালো ছিল, কথা কোন ঠিক কিনা? আমি আপনি তো দুনিয়ার থেকে যাব, হায়াতে জিন্দেগিতে এমন এমন কিছু কাজ করা দরকার, এমন একটু কিছু ব্যবহার করা দরকার, যাতে আমি আপনি মারা যাব, লোকে যেন জালেম না বলে, লোকে যেন খারাপ না বলে। এটা যেন বলে, আহারে পরামানিক সাহেবটা খুব ভালো ছিল, মাতব্বর সাহেব ভালো ছিল, এমপি সাহেব ভালো ছিল, মেম্বার সাহেব ভালো ছিল, ভালা যেন বলে, কথা কোন ঠিক কিনা? এমন জীবন কররে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভবন। আমি আপনি যখন মারা দামু, দুনিয়াটা কাঁদবে। আহারে দুনিয়ার মানুষ শুধু কাঁদবে না, জমিন কাঁদবে, গাছ বৃক্ষ কাঁদবে ইমানদারের জন্য। আল্লাহু আকবার বলেন। যে রাস্তা দিয়ে দিয়ে হেঁটে হেঁটে মসজিদে গেছেন, ওই রাস্তাটা বিলাপ করতে থাকবে আল্লাহর কাছে। যেখানে বসে বসে ওযু করেছেন, ওই জায়গাগুলো বিলাপ করে, আল্লাহ জমিনের মতির মতো ভালো মানুষ ছিল না, ইমানদার মানুষ ছিল, ভালো মানুষ ছিল। গাছ সাক্ষী দিবে, রাস্তা সাক্ষী দিবে, এদের সাক্ষীগুলা দরকার। ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারহা, এই যে এখানে বসে বসে যে কোরআন শুনতেছেন, আলোচনা শুনতেছেন, এই জমিনটাও আপনার আমার জন্য ভালাই সাক্ষী হাসরে দিবি, ভালা সাক্ষী দিবে। আর সাক্ষীদার পক্ষে বেশি হবে, তার পক্ষে রায় হবে, কথা কোন ঠিক না? কামা তাইশুনা তামুতুন, কামা তামুতুনা তাইশুন, যেরকম জীবন যাপন করবে ওরকম হালতে মরণ আসবে। আপনার আমার এই হাদিসটা ভালো করে শোনা দরকার। যেমন যেমন জীবন যাপন করবেন ওরকম হালতে মরণ আসবে। এখানে বসে বসে
কেমন মানুষ থাকতে পারে নবীর পেয়ারা বাংলাদেশে বসে বসে চিন্তা করে আর আফসোস করে, আল্লাহ আমার মরণটা যদি মদিনা মনোয়ারা হইতো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমার মরণটা রমজান মাসে নামাজের হালতে যদি হইতো, এইটা মরণ চাই, এটা ভালা মরণ। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মুসলমান গুনার কাজ করতে করতে যদি মরণ এসে যায়, ওই মরণটা ভালা মরণ না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুমিন ঈমানদার কখনো গুনার কাজে লিপ্ত হইতে পারে না। মুমিন ঈমানদার কোনো গাফেল থাকতে পারে না। কখন যেন মালিকুল মউত আসবে। একজন ব্যক্তি রাস্তা দিয়ে চলতেছে, হঠাৎ করে মালাকুল মউত এসে সালাম দিছে। হ্যাঁ, আপনি কে? আমি মালাকুল মউত। আপনার অপেক্ষায় তো আছি। তো কি ব্যাপার? আপনার সাথে মোলাকাত করতে আছে। ঠিক আছে, তাহলে আপনি একটু অপেক্ষা করেন, মাথার উপর বোঝা আছে, বোঝাটা ফেলায় দিই, আর আমার ঘরের মধ্যে একটা জায়নামাজ গামছা আছে, আর আমি ঘর থেকে বাইরে হই, তখন ওযু করেই বাইরে হই। সুবহানাল্লাহ। কখন যেন মালাকুল মউত আসবে জানা নাই। কথা কোন ঠিক কিনা? আজরাইল ভাই আপনার অপেক্ষায় ছিলাম, কারণ আল মউতু তুহফাতুল মুমিনিন, মরণ হচ্ছে ঈমানদারের একটা হাদিয়া। মরণ হবে তো মুমিন ঈমানদার হাদিয়া, মানে মরণের সিঁড়ি পার দিবে, জান্নাতের নিয়ামত পাওয়া যাবে। আল্লাহু আকবার জোরে বলেন। মরণ হয়ে যাবে, জান্নাতের সুঘ্রাণ কবরে আসবে। ডাক দেবে, আজরাইল ভাই আমি যখনই ঘর থেকে বাহির হই, তখনই ওযু করে করে বাহির হই। আমার ঘরের মধ্যে একটা গামছা জায়নামাজ আছে, জায়নামাজটা পারে আমি 2 রাকাত নামাজে দাঁড়ায় যাবো, নিয়ত করবো। আজরাইল ভাই, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আমাকে দুনিয়াতে প্রেম করে ঘোষণা করেছে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছে ইবাদত করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য। আমার দুনিয়ার সংসার এটা মাকসাদ না। ও আজরাইল ভাই, এই যে ওযু করে ঘর থেকে বাইর হয়েছি, আমার গামছাটা পরে দিলাম, 2 রাকাত নামাজে নিয়ত করব, সেজদারত অবস্থায় জীবনটা লইয়া যাইও। মরণ তো একদিন আসবেই জানি, মিনতি তোমার কাছে সেই মরণ আমায় দিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল তুমি করিও। আমিন কোন? সবাই জোরে কোন আমিন। শহীদি তামান্না, শহীদি মরণ সবচেয়ে উত্তম মরণ। আল্লাহু আকবার কোন। মরণ তো একদিন আসবে জানি, মিনতি তোমার কাছে সেই মরণ আমায় দিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল তুমি করিও। যেই মিছিলের নেতা আমির হামজা, যেই মিছিলের নেতা আমির হামজা, খুবাইব খাবাব খোদার ছিল তারা অতি প্রিয়, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল তুমি করিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল তুমি করিও। আমিন বল। আর জোরে কোন আমিন। শহীদি তামান্না মনে লালন পালন করেন। শহীদি তামান্না, জিহাদি তামান্না, এটা জঙ্গিবাদী না, এটা আল্লাহ পাকের হুকুম। কথা বলতে কিনা? যে হুকুমটা বাস্তবায়ন করতে গিয়ে আল্লাহর দোয়া জান, আল্লাহর দোয়া মাল, আল্লাহ রাস্তায় যখন বিলিয়ে দেয়, আল্লাহ তাদেরকে মরণ বলিস না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহু আকবার জোরে বলেন। শহীদ যখন মারা যায়, ওরা মরণ না, আল্লাহ পাক মরা বলতে নিষেধ করছে, ওরা জীবিত। আল্লাহু আকবার কোন। কারণ আমরা কেতাব পড়ছে, শহীদরা কথা কয়, শহীদরা কবরে নামাজ পড়ে, শহীদরা কবরের মধ্যে গেজা পায়, খাদ্য পায়। শহীদের সম্মান এমন, আল্লাহ পাকের বান্দা শহীদ, এত ইজ্জত আল্লাহ দান করেছে। ইসমাইল শহীদ রহমতুল্লাহি আলাইহি, উনি যখন বালাকোটের ময়দানে যুদ্ধ করতেছিলেন, পেছন থেকে একজন আসিয়া
ডাক দেয়া বলতেছি, তাওহীদের বাণী যাকে বলবি তাকে আমি দুনিয়াতে রাখবো না। আল্লাহ পাকের সঙ্গে শিরক করার ঘোষণা একজন দিছে। বালাকটের ময়দানে শহীদ ইসমাইল বলতেছে, এই আল্লাহর দুশমন, আল্লাহর শত্রুদের জন্য আমি মোকাবেলা করতে প্রস্তুত। আল্লাহু আকবার বলেন। যেই তলার উঁচু করছে, পিছন থেকে একটা শিখ আসিয়া কল্লার মধ্যে কোপ লাগাইছে। শহীদ ইসমাইলের ধরটা জিন্দা দাঁড়ায় রয়েছে, কল্লাটা জমিনে পড়ে গেছে। শহীদ ইসমাইল হাতের মধ্যে তরোয়াল লইয়া দাঁড়ায় রয়েছে। ও ওয়াদা করেছে, কসম করেছে, আল্লাহ দুশমনকে আমি খতম করা না পর্যন্ত আমার ধরটা জমিনে পড়বে না। শিখ তো পিছন থেকে কোপ মারে আর সামনে দৌড়াইতেছে। পিছনে তাকায় দেখে, হাই রে, ইসমাইলের কল্লা জমিনে, কিন্তু ধর দাঁড়ায় রয়েছে। হাঁটি হাঁটি পায়ে পায়ে করে আর পিছন দিকে ধাও করেছে। আল্লাহু আকবার বলে। 1 মাইল দূরে দিয়া 1 মাইল দৌড়া গেছে। কল্লা ছাড়া শহীদ, অর্থাৎ শহীদ ইসমাইল যাকে বলা হয়, কল্লা ছাড়া ধরের মধ্যে হাতের মধ্যে তরোয়াল লিয়া কল্লা ছাড়া মানুষ 1 মাইল দৌড়িয়া গিয়া আল্লাহর নবীর দুশমনকে জাহান্নামে পাঠায় দিছে। 1 মাইল দূরে হয়েছে কল্লার মাজার, 1 মাইল দূরে হয়েছে ধরের মাজার। সুবহানাল্লাহ বলেন। শহীদরা এমন একটা ইজ্জত, এমন একটা সম্মান আল্লাহ দিছে। যুব সমাজ, তুমি ভালো করে শোনো, জীবনের মালিক আল্লাহ বানাইছে। জীবনটা কারোর জন্য দোয়া জায়েজ নাই, জীবন হত্যা করা জায়েজ নাই, জীবন সুসাইড করা জায়েজ নাই, কিন্তু শহীদের রক্তের ফোঁটার এমন দাম। আল্লাহ রাস্তায় যখন তারা জীবন বেলায় দেয়, কোরআনের জন্য, রসুলের জন্য জীবন দিয়ে দেয়, ফোঁটায় ফোঁটা রক্ত বাই দামি হয়ে যায়। যে রক্তটা গায়ের থেকে শরীর থেকে বাইর হইলে ওযু নষ্ট হয়ে যায়, কিন্তু শহীদের রক্তের এত দাম। শহীদ যখন আল্লাহ রাস্তায় জীবন দিয়ে দেয়, শরীয়তের হুকুম হইল ওই শহীদকে তোমরা গোসল করায়ও না, শহীদকে তোমরা রক্ত অবস্থায় তাকে দাফন করে দাও। হাসরের ময়দানে এই রক্ত মাখা জামা লইয়া তারা হাসরের ময়দানে দাঁড়ায় যাইবি। এত মজার মরণ, কারণ শহীদের জানটা আল্লাহর কুদরতি নিজের হাত দিয়ে কবজ করে। দাগদা বলবে, তোমরা কি চাও? আল্লাহ আমাদের জীবিত করো, আমরা আবার দুনিয়াতে যাই। আল্লাহ আমার তোমার রাস্তা আমরা শহীদ হয়ে যাই। সুবহানাল্লাহ বলে। এটা হলো শহীদি তামান্না, অন্তরে থাকা দরকার। জিহাদি তামান্না অন্তরে থাকা দরকার, নইলে কিন্তু হক বাতিল চিনবে না। কথা কোন ঠিক কিনা? মুসলমান গভীর করে মনোযোগ দেন। বলতেছিলাম একদিকে কথা, আর একদিকে যাইতেছি। চলবে বয়ান, চলবে না? চলবে না? জোরে কোন চলবে কি চলবে না? হাত তুলে কোন বয়ান কি চলবে? আলোচনা চলবে। একটু তাকবীর দিতে হবে, নারায়ে তাকবীর। আরো আওয়াজ দেয়া, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে চলতেছে না, এখন দিলে দিলে জ্বলতে হবে। কথা কোন ঠিক না? আমি বলবো আল কোরআনের আলো আপনি দিলে দিলে জ্বল। আমাদের দিলে যদি জ্বলে যাও, সংসদে একদিন জ্বলবে। কথা কোন ঠিক না? হাত তোলেন, এরকম হাত তোলেন। আল কোরআনের আলো আপনার দিলে দিলে। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ বলেন। মাঝে মাঝে জোরে কথা কইলে হাত পা নড়ালে গরম গরম ভাব লাগে। কথা বল ঠিক না? আলোচনা কি চলবে বাজান? চলবে? যুবকরা চলবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করবেন, আমিন। আয়াতে কারিমা তেলাওয়াত করেছি 31 নম্বর সূরা, সূরাতুল লোকমান। সূরার নাম কি? একজন মানুষের নামে সূরা। বাবারে কি কথা! আল্লাহ পাক এমন একটা সূরা দিছে যে মানুষের নামকরণ করে, যে মানুষ নবীও না রাসূলও না। সুবহানাল্লাহ। নাম তার লোকমান। নাম কি? জোরে কোন। লোকমান নামে একটা সূরা আল্লাহ কোরআনে দান করেছে। যারা জ্ঞান আলেম আল্লাহ জ্ঞান দান করেছেন। লোকমান কিন্তু সুন্দর দেখতেও না, এত প্রভাব প্রতিপত্তিও না।
চারটা খারাপ গুণ ছিল লোকমানের, তারপরও আল্লাহর কাছে পিয়ারা। কারণ ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সাওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন্নাল্লাহা ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ পাক সুরত চেহারা দেখে না, আল্লাহ টাকা পয়সা দেখেন, আল্লাহ অন্তর দেখে, ভিতরে কত সুন্দর আমল, কত সুন্দর কথা কন ঠিক কিনা। লোকমান হাকিম একজন মানুষ, ইনি গোলাম ছিলেন এবং তার লাখ ছিল চ্যাপ্টা, লাখ বসা কই না আমরা, এই একটা গুণ, লাখ চ্যাপ্টা ছিল। বাইটে আকৃতি মাছ বাইটে, নাউজুবিল্লাহ। আমাদের অনেকেই বলে বাইটে মানুষ নবী সাহেবের দুশমন, নাউজুবিল্লাহ। কন বাইটা রে বাইটা বলো না, কানা রে কানা বলো না, মনে কষ্ট পায়, কথা কন ঠিক কিনা। বেটা করে বানাইছেন কি, জোরে বলেন, লুলা পঙ্গ করে বানাইছে কি, এই জন্য কটাক্ষ করে কারো মনে কথা কন যাইতো না, কথা কন ঠিক কিনা। লোকমান হাকিম কালা ছিল, কালা, এত কালো বেশির চেহারা, বাইটা ছিল নাক চেপটা, পাও ফাটা, পাও ফাটা কয় না, সমাজে তার দাম দেয় না। কিন্তু লোকমান হাকিমকে এত দামি বানাইছে কে? ওয়ালাকাদ আতাইনা লোকমানাল হিকমাহ, আল্লাহ পাক লোকমানকে হিকমত দান করেছেন। এমন হিকমত দান করেছেন, লোকমান হাকিম যখন রাস্তা দিয়ে হাইটা হাইটা যায়, গাছগুলা ডেকে ডেকে কয়, এ লোকমান, আমি কিন্তু ডায়াবেটিসের ওষুধ, আমি কিন্তু অমুক রোগের ঔষধ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পেয়ারা হয়ে গেছি। লোকমান হাকিমের নামে একটা সূরা আল্লাহ কোরআনে দিয়েছি, কারণ আল্লাহর কাছে লোকমান হাকিমের কিছু কথা লোকমান হাকিমের আল্লাহর কাছে এত পেয়ারা হয়েছে, যেটা আল্লাহ কোট করিয়া কোরআনে কিয়ামত পর্যন্ত দিবে। যে আয়াতে কারিমা বলার জন্য লোকমান, সূরা লোকমান আপনাদের কাছে আমি উত্থাপন করলাম, সেটা হলো লোকমান হাকিম তার সন্তানকে বলতেছে, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়া আমর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। লোকমান হাকিম তার সন্তানকে বলতেছে, এ বেটা, আমি তোর বাবা, আমি অভিভাবক, আমি বাবার ওসিয়ত হইল 1 নম্বর নামাজ কায়েম করবা। জোরে কোন সুবহানাল্লাহ। বাবা সন্তানকে লোকমান হাকিম বলতেছেন, আকিমিস সালাহ, নামাজ কায়েম করবা, ওয়া আমরু বিল মারুফ, 2 নম্বর সত্যের নায়ক হবা। কিসের নায়ক? দুনিয়ার এই যে পোষা মার্কা নায়ক না, সত্যের পথে অবিচল থাকবা। ওয়া আমরু বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার, তুমি নামাজ কায়েম করবা, সত্যের পথে থাকবা, কোনো সমস্যা নাই। এলাকার মধ্যে যদি মদের কারবার হয়, অসত্য না সত্য, এটা ভালো না খারাপ? জোরে গণ। নিশাদ্রব্য গ্রহণ করা ভালো না খারাপ? আজকে যুব সমাজ নষ্ট হয়ে যাইতেছে নিশা গ্রহণ করে, এখন গ্রাম অঞ্চলে নিশা ঢুকতেছে, কথা কোন ঠিক না? সঙ্গ দোষে আমার কলিজার টুকরা যুবকরা ধ্বংস হয়ে যাইতেছি। প্রবাদ আছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ হয়ে যাইতেছি। ব্রাক দেওয়ার কোনো বাধা দেওয়ার কোনো পরিস্থিতি পাইতেছে না। কারণ মুসলমান গভীর করে মনোযোগ দেন, বলতেছে, বেটারে, নামাজ কায়েম করবা, সত্যের পথে তুমি অবিচল থাকবা, অসৎ পথ বাধা প্রদান করবা। আর যখন অসৎ পথে বাধা প্রদান করতে যাইবা, অসবির আলা মা আসাবাক, তখন তোমাকে পিটুনি আসতে পারে, কথা কোন ঠিক কিনা? তোমাকে জেলখানায় ঢোকাইতে পারে, তোমার হাত পা গুলো ভেঙে দিবে, তোমার দেশান্তরে করবে, ধৈর্যচ্যুত হবে না, সবুর এখতিয়ার করবা। আর সবুর ধরে করে সঙ্গে আমার আল্লাহ ছিল, আছেই, থাকবি। সন্তানকে নসিহত করা দরকার। আজকে তো আমাদের সন্তানরা নবী আর কবি চিনে না, নবীকে কবিকে পার্থক্য করতে পারে না। আমি একটা বাচ্চাকে জিজ্ঞাসা করছিলাম, তোমার নাম কি? নাম বললো মুসলমান নাম। আচ্ছা ঠিক আছে, তুমি মুসলমান? হ্যাঁ। আমি বলো, তোমার নবীর নাম কি বলো তো? নবীর নাম কাজী নজরুল ইসলাম। আমাদের নবীর নাম কাজী নজরুল ইসলাম। কথা কন না কেন? কারণ ও কবিকে আর নবীকে পার্থক্য করতে পারতেছে না, ওই শিক্ষাই তাকে দেওয়া হয় না। এখন তো শিক্ষা ঘ্যাকর ঘ্যাকর ব্যাং ডাকে কেমন, ক্রিং ক্রিং সাইকেল চালে কেমন করে, কথা কন ঠিক না? কিন্তু আমাদের শিক্ষাটা আগে ছিলাম, এই করিনো পণ মোরা, এই করিনো পণ, ফুলের মতো গর্ব মোরা মোদের জীবন, আগে আমরা পড়তাম, কথা কোন ঠিক না? আজকে আমরা সকালবেলা
নানি দাদি সকালে ঘুম থেকে উঠাই দিত, যাও আগে মক্তবে পড়ো, ফরকানিয়া মাদ্রাসা পড়ো, সকাল 8টা 9টা পর্যন্ত পড়ে তারপরে স্কুলে প্রাইমারিতে যাইতাম, কতক্ষণ ঠিকই না। কিন্তু সেই মক্তবগুলো এখন বন্ধ হয়ে যাইতেছে। আর ইহুদি খ্রিস্টান দেখলো মুসলমানের প্রথম শিক্ষা যদি কালাম হয়, কোরআন হয়, ইসলাম হয়, ওকে ইমানটা পাকা হয়ে যায়। আর পাকা ইমান টাকা দিয়া কেনা যায়? টাকা দিয়া ইমানকে কিনতে পারে না। এই জন্য মক্তবগুলা বন্ধ করিয়া কেজি বিজি শুরু করলো। সকালে ফজর নামাজ উঠেই মার দাদি নানি পাগল করা সন্তানকে কেজি তেলে যেতে হবে, কতক্ষণ ঠিক কিনা। কেজি পড়েন আর ইংলিশ মিডিয়াম পড়েন, আমার কোনো সমস্যা নাই মায়া বোনেরা বাবারা। কারণ স্কুল में कॉलेज में पढ़ो कुछ नहीं नुकसान, स्कूल में कॉलेज में पढ़ो कुछ नहीं नुकसान, इस्लाम की तमाम हुदूद जब करो फरमान, स्कूल में कॉलेज में पढ़ो कुछ नहीं नुकसान, इस्लाम की तमाम हुदूद जब करो फरमान, स्कूल में पढ़कर जब कुरान भूल गया, कॉलेज में पढ़कर जब कुरान छोड़ दिया, अफसोस आज़ाब है ठिकाना हाबिया। स्कूले पढ़ो, कॉलेजे पढ़ो, ইউনিভার্সিটি পড়ো, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়ো, কিন্তু কোরআন ভোলা যাবে না, ইসলামকে ভোলা যাবে না। কথা বলেন ঠিক কিনা? অর্থ তো দূরের কথা, 31 নাইটে রাত্রে যেই লাফালাফি করছে হুজুর। আমি তো এবছর ছিলাম না, যেহেতু মদিনা মসজিদ জহুরনগর কলেজের পাশে আমার মসজিদ। তো আমার এক মুসল্লি বলতেছে, হুজুর আমরা এশার নামাজে দাঁড়াইছি, মানে বক্সের হাই ভোল্টেজ দিয়া যেই বাজনা ধামাচা শুরু করছে, বাধ্য হয়ে সমস্ত এশার নামাজের মুসল্লি মসজিদ থেকে নামাজ শেষ করে মেসে যা ওরা বাধা প্রদান করছেন। আল্লাহু আকবার বলেন। এবং আমি গত জুম্মায় বলেছি, আজকে জুম্মা বলেছি, আগামী বছর থেকে তারা যদি বন্ধ না করে এলাকাবাসী এর বিরুদ্ধে প্রতিবাদ করবে। কথা বল ঠিক কিনা? সত্যের পক্ষে থাকতে হবে, অসত্যের বিপক্ষে প্রতিপক্ষ করতে হবে, প্রতিবাদ করতে হবে। অন্যায়, জুলুম, অত্যাচার, নিষ্ঠুরতা আর পাপাচার দিয়ে এ দেশ ভরে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? মানুষের ভালোবাসা নাই, মানুষের আমানতদারি নাই, দয়া মায়া নাই। আজকে মানুষ যখন অশান্তির এক অতল কবরে ডুবে যাচ্ছে, কারণ মানুষ ইসলামকে ছেড়ে দিচ্ছে, কোরআনকে ছেড়ে দিচ্ছে। কোরআন ইসলাম থেকে, মসজিদ থেকে, ধর্মীয় অনুশাসন অনুকরণ থেকে ফিরে দেওয়ার পর আল্লাহর পক্ষ থেকে গজব আসতেছে। কতক্ষণ ঠিক? টাকা পয়সার অভাব নাই, কিন্তু শান্তি নাই। কতক্ষণ ঠিকই না? শান্তি দেওয়ার মালিক কি? আর একটু জবান খুলে কন, আল্লাহ নামটা ভালো করে লেখন, শান্তি দেওয়ার মালিক কি? আল্লাহ যে শান্তি দিবে সেই শান্তি হলো পরম শান্তি, প্রশংসনীয় শান্তি। দুনিয়া সব আপনাকে সম্মান ইজ্জত দিল, টাকা পয়সা সব পাইছেন, কিন্তু আল্লাহর কাছে পিয়ারা না, রাসূলের কাছে পিয়ারা, আপনার কাছে কিছুই নাই। কথা কোন ঠিক? আল্লাহ নবী রহমতুল নবী শান্তি টাওয়ার, আমার সাল্লাকা ইল্লা রহমাতাল লিল আলামিন। अगर अल्लाह मोहम्मद पैदा न करते, जमीन व आसमानो पैदा न करते, আল্লাহ পাকের রহমতের শান্তি টাওয়ার দিয়ে আমার আপনার নবীকে প্রেরণ করেছে। কথা বলেন ঠিক কিনা? যে নবী যদি চাইতো আল্লাহ উহুদ পাহাড় আমার জন্য সোনা বানায় দাও, নবী যদি বলতেন আল্লাহ উহুদ পাহাড় সোনা বানায় দাও, 1 সেকেন্ড আল্লাহ দেরি করতেন না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু নবী চাই নাই। আল্লাহ নবী হায়াতে জিন্দেগিতে বেশি বেশি দোয়া করে তাকাইছেন, আল্লাহুম্মা আহিনি মিসকিনাও ওয়া আমিতনি মিসকিনাও ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। আল্লাহ আমাকে মিসকিন হালতে রাখো, মিসকিন হালতে মরণ দিও। ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন, হাসরের ময়দানে আমাকে মিসকিনদের সঙ্গে হাসর নাসর করায়ও। নবীর ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে মাঝে মাঝে পেটের মধ্যে পাথর পাথর রাখতেন। কিন্তু নবী রহমাতুল আলামিন, রহমাতুল আলামিন নবী বলতেছেন, বুইস্তু মুআল্লিমা, এ দুনিয়ার উম্মতেরা, তোমাদের জন্য আমি নবী শিক্ষক হিসেবে দুনিয়াতে প্রেরণ হয়েছি।
আমাকে যারা অনুসরণ করবি, আমি নবী থাকবো না, আমার সুন্নতের আমল করবি। নবীর হাতের মধ্যে বরকত, মুখের মধ্যে বরকত, নবীর এক একটা সুন্নতের মধ্যে বরকত, এক একটা সুন্নতের মধ্যে মদিনার নবীর ঘ্রাণ পাওয়া যায়। নবী নাই কিন্তু নবীর সুন্নতের যারা পেয়ারা হয়ে যায়। মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। কাল হাসরের ময়দানে আমি নবীকে দেখো নাই, আমি নবীর দেশে আসো নাই, হজ করার মতো সামর্থ্য তোমার হয় নাই, কিন্তু আশিকি রাসূল ছিলা, সুন্নতের আমল করেছো, সুন্নতের আমল জিন্দেগি ফিট করিয়া নবীর রঙে রঙিন হইছো, সুন্নতের রঙে রঙিন হইছো, আল্লাহর হুকুম ফরমান কাদে করেছো। দুনিয়া থেকে আসা পরে কাল হাসরের ময়দানে আমি নবী খুঁজে খুঁজে আমার উম্মতকে সুপারিশ করে হাউজে কাউসার পিলায়া পিলায়া জান্নাতে নিয়ে যাব। আমি নবী একটা উম্মতকে রেখে জান্নাতে যাব না। আমার আল্লাহ অফার দিয়েছে, নবী আপনি ইচ্ছার উপরে আসেন। নবী বলছে না, আমার এতিম উম্মতকে থুয়ে আমি আসমানে যাব না, আমি জান্নাতে যাব। সুবহানাল্লাহ।